একটা ভালো দিনের শুরু চা দিয়েই হয়। হঠাৎ মাত্রই ভালো দিন কেন বলছি, মাত্র 1 মিনিট একটা ভিডিও দেখেই নাও জেনে যাবে। তো বন্ধুরা, আজ আমার চোখের পলক খুলে সকাল 7টার সময়। ফ্রেশ হয়ে চামুনি খেতে খেতে আমার আজকে প্রথম স্লট শুরু হয় সকাল 8টার সময়। লীলা রয় রিভিশন চলছে, তো প্রথমে হিস্ট্রি পড়লাম, তারপরে জিকে। 10:30টার দিকে স্লট কমপ্লিট हुआ, भूख भी जोर से लगी है, इसलिए ब्रेक लिया, मैगी बनाया, तुम लोगों को देखाते देखाते खा भी लिया, नजर मत लगाना, पेट খারাপ হয়ে যায়গা। আবারও আমি পড়তে বসে পড়লাম 11:30টার দিকে। এই স্লটে সেকশনাল মক টেস্ট দিচ্ছিলাম। 1:30টা পর্যন্ত এই স্লট চলে, অন্য চাপিয়ে স্নান সেরে ফেলি, মধ্যাহ্নভোজও সেরে ফেলি, আবারও মক টেস্ট নিয়েই বসলাম। কিছু সেকশনাল মক টেস্ট দিয়ে সকালে এগুলো আর এখন এগুলো একসাথে অ্যানালাইজ করে নিলাম। এগুলো করতে করতে মোবাইল ফোনে ফোন আসে, যেটার অপেক্ষা শেষে 10 দিন ধরে করছি। অবশেষে আজ আসলো। সানসেটটা কিন্তু দারুণ লাগছে। মাঠের দিকে তাকাতেই দেখি দুই ধেনু, মানে ধেনু আর ধেনুর ছানা একসাথে খেলাধুলা করছে। ধেনুর কথা বলতেই মনে পড়ে গেল আমাদের এক স্যারের কথা। শ্রদ্ধেয় স্যার গত হয়েছেন আমাদের ধেনুর পাল বলে ডাকতেন। তো বন্ধুরা, এটাই হলো খুশির খবর, আমার একটা পার্সেল এসেছে। পার্সেলের মধ্যে হলো ঘড়ি। পহলে ইস্তেমাল করো, বাদ মে বিশ্বাস করো। এটা ডিটারজেন্ট মোটেও না, এটা হলো ওয়াচ। এটার কাজ হলো সময় দেখতে সাহায্য করে আমাদের। তোমরা যারা জানতে না, জানিয়ে দিলাম। ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ঘড়িটা তো মারাত্মক পছন্দ হয়েছে আমার। যাই হোক, আনবক্সিং কমপ্লিট হলে আমি আজকের ওয়ার্কআউট শুরু করে দিই। ছোটবেলায় একটা প্রশ্ন হঠাৎ মনে পড়ে গেল, নিচে এত জায়গা থাকতে নিনজা হাতুড়ি উপরে কেন ঘুমাতো? তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও আমাকে। ওয়ার্কআউট কমপ্লিট হলে ফ্রেশ হয়ে নিই, এরপর মেডিটেশন সেরে ফেলি। পাউরুটি আর চা দিয়ে হালকা টিফিন সেরে আজকে এডিটিংটা কমপ্লিট করে নিই। এডিটিং কমপ্লিট হলে পড়তে বসি। এখন হিস্ট্রি নিয়ে বসলাম। পড়তে পড়তে রাতে ডিনারের জন্য চাল ভিজিয়ে আলু কেটে নিই। পড়া কন্টিনিউ চলতে থাকে, অন্য হয়ে গেলে ডিনারও সেরে ফেলি। এই পর্যন্ত ছিল আজকের দিন। ভিডিও কাছে লাগা অবশ্যই কমেন্টে জানানা। জয় হিন্দ বন্ধুরা, আজ ছিল ডে 136।